এই দুনিয়ার হায়াত আসার সিরিয়াল আছে, এই সিরিয়াল নাই। কার ফিউচার কখন বন্ধ হইয়া যাবে আল্লাহ ছাড়া কে বলতে পারে। সকাল বেলায় জীবিত ছিল, দুপুর বেলায় সংবাদ আসে দুপুরে জীবিত ছিল, রাত্রি বেলায় সংবাদ আসে। রাত্রে জীবিত ছিল, ঘুমের ঘরে ইন্তেকাল করে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে আপনার আমার চোখের সামনে। এরপরেও আপনার আমার ঘুষ হইতেছে, আপনার আমার দিলের ভিতরে ফিকির এসেছে যে এই মানুষটা আমার মতো চলতে মানুষ, আমার মতো ক্ষমতাওয়ালা, আমার মতো টাকাওয়ালা, সুস্থ জীবিত ছিল, এখন তো আর হায়াতে নেই। এমন তো হইতে পারে 5 মিনিট পরে আমি আর হায়াতে থাকবো, এমন তো হইতে পারে 5 মিনিট পরে আমি অ্যাক্সিডেন্টে মারা যাবো, নাউজুবিল্লাহ। এমন তো হইতে পারে পাহাড় ধসে 5 মিনিট পর আমার মৃত্যু হবে। এমন তো হইতে পারে গাড়ির চাকায় পুষ্ট হইয়া 5 মিনিট পরে আমার ইন্তেকাল হবে। কে বলে হইতে পারে না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। কার মন কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে আমরা কেউ জানি? আমরা কেউ জানি? এটা জানেন একজন নিয়ে। এই জন্য দিনের ভিতরে ফিকির, দিনের ভিতরে হুঁশ আনা দরকার যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন। এই 1 ঘন্টা যদি আমার হায়াতের শেষ 1 ঘন্টা হয়, আমার হায়াতের শেষ 1টা ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি? একটা আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মালাকুল মউত আজরাইল যদি আপনার কাছে আসে, আসিয়া যদি বলে যে আগামী 1 ঘন্টা পর আপনার জান কবজ করা হোক, আপনার কাছে জানতে চাই আগামী 1টা ঘন্টা আপনি কিভাবে কাটাবেন? মনে করেন আমাদের গায়ের কাছে আসে যদি আজরাইল শুভাকাঙ্ক্ষী হিসেবে আসি, বলে যে ভাই 1টা ঘন্টা পরে তোমার জান কবজ করা হবে, তুমি ইন্তেকাল করবে। 1 ঘন্টা আমরা কিভাবে কাটাবো বলেন তো দেখি? আমার তো মনে হয় 1 ঘন্টা কেউ সিজদা দেবে মাথা উঠে। কারণ জিন্দেগির শেষ 1 ঘন্টা, শেষ ভালো যাও সব ভালো তা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল বলেন শেষ ভালো যাও সব ভালো তা। তাহলে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হয়েছে যে আজরাইল যদি বলে আগামী 1 ঘন্টা পরে আপনার ইন্তেকাল হবে, জান কবজ করা হবে, আপনার কাছে জানতে চাই হুজুর 1টা ঘন্টা আপনি কিভাবে কাটাবেন? আল্লাহ নবী বলতেছেন, ভাই খোদার কসম করে বলে যদি এমন হয়, এমনি থেকে এই ধরনের কথা আজরাইল বলবে না? বলবে না। যদিও বলে, যদি এমন হয় বাস্তবিক বা আজরাইল যদি বলে আগামী 1 ঘন্টা পরে তোমার জান কবজ করা হবে, খোদার কসম করে বলি গত 1 ঘন্টা আমি যেভাবে কাটাইলাম, আগামী 1 ঘন্টাও আমি ঠিক সেভাবে কাটাবো। সুবহানাল্লাহ। তার মানে গত 1 ঘন্টায় নাফরমানি কাটাইছি, বিষয়টা এমন এমন না। তার মানে ওনারা ওনাদের হায়াতের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কিভাবে হিসাব নিকাশ করে কাটাইছে একটু চিন্তা করুন। তার মানে জিন্দেগির প্রত্যেকটা ঘন্টাকে ওনারা হায়াতের শেষ ঘন্টা বলে রয়েছে, জিন্দেগির প্রত্যেকটা মিনিটকে হায়াতের শেষ মিনিট মনে করছে, জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডকে ওনারা হায়াতের শেষ সেকেন্ড মনে করছে। শেষ সেকেন্ড যেভাবে কাটাবো, ফার্স্ট সেকেন্ডটাও ওনারা সেভাবেই কাটাইছে। এভাবেই ওনারা আল্লাহর কাছে দামি হয়েছে। এভাবেই দুনিয়ার হায়াত ওনারা বছর করেছে, দুনিয়ার হায়াত তারা অতিবাহিত করেছেন, যার কারণে চিরস্থায়ী হায়াত জান্নাতের মালিকানা পেয়েছেন ওনারা। আফসোস আমরা কিভাবে কাটাইছি, আমরা হায়াত কিভাবে কাটাইছি? আমাদের হায়াতে শুধু নাফরমানি ছাড়া আর কিচ্ছু নেই, নাফরমানি ছাড়া কিচ্ছু নেই। 24 ঘন্টা করতে 1টা ঘন্টা আমরা আল্লাহর ইতাআতের মাধ্যমে কাটাইতে পারি না, আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি না। এরপরেও আমরা নিজে কত
সচ্চা মুসলমান মনে করে বসে আছে। ওই যে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আগাগোড়া পুরাটাই নাফরমান, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই কি নাফরমান, কাট্টা নাফরমান। আর কোন মুমিন ভাবি নিছে যে তার চাইতে সচ্চা মুসলমান আর নাই, তার চাইতে সচ্চা মুসলমান আর না।